বাগবাজারের বাড়িটিতে তিনি থাকেন। তার আঁচল লুটায়ে থাকে বাগবাজার ছাড়িয়ে, সেই বড় রাস্তা ছাড়িয়ে আরও দূর অবধি। কত মুটে ভিস্তিওয়ালা খোট্টা ব্যাপারী দুপুরে অন্ন পায় তার মাঠে। না, তিনি কোনো রাজরানী নন, তিনি অতি সাধারণ এক বিধবা গৃহবধূ। সেই দিন রাঁধুনি এই মেয়েটি এসেছে তার কাছে। তার মুখ ম্লান। তিনি তাকে দেখে কইলেন, কিরে, তোর মুখ অমন হয়ে আছে কেন? সে মেয়ে কইল, মাগো, তুমি যে বললে আজ 10 জনের পাত করবে, এদিকে ভাঁড়ারে যে চাল আছে তাতে যে 3 জনের বেশি হবে না। মা চিন্তিত হলেন না, তিনি বরং হেসেই কইলেন, তুই ভালো করে দেখে যা, 10 জনের হবে। মেয়েটি এবার খানিক উষ্মা নিয়ে বলে, আমি 3-4 বার করে মেপেছি, 3 জনের বেশি হবে না কো। তিনি তাকে বাবা বাছা করে বলেন, আহা, যা না বাছা, আর একবার দেখ না। মেয়েটি ফিরে ভাড়ার ঘরে যায়, কুনকি নিয়ে চাল মাপতে বসে। একই পরিমাণ চাল, কিন্তু আশ্চর্য, ঠিক 10 জনেরই হওয়ার মতোই চাল আছে। সে আগে কি মাপলো, আবার মাপে, না, 10 জনেরই চাল আছে। আশ্চর্য হয়ে মাকে বলতে যাবে, আর অমনি পিছন ঘুরেই দেখেন তিনি দাঁড়িয়ে। তার মুখে অদ্ভুত এক প্রশ্রয়ের হাসি। তিনি কইলেন, হিরে, হবে নাকি, কম পড়েছে? মেয়েটি কথা বলতে পারে না, কেবল 2 চোখ বেয়ে প্লাবন নামে। যখন সকল দরজা বন্ধ হয়, তখন তাঁর কাছে আকুল হয়ে সম্পূর্ণ সমর্পণ করুন, তিনি বাকিটা দেখে নেবেন। জয় মা শারদা মা, জয় মা।